এবং যদি ডিসেম্বরে ভোট হয় আমি তো ডক্টর ইউনূসের কোনো অসুবিধা দেখি না, মার্চে হলে কোনো অসুবিধা দেখি না, কিন্তু জুনটা উনি কেন ইনসিস্ট করছে? বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি যখন উঠল তখন বিএনপি কোনো রোল প্লে করেনি 2 দিন, অর্থাৎ রাজনীতির একটা বড় বিষয়ে বিএনপি কোনো ডিসিশন নেয়নি এবং বিএনপিকে ছাড়াই আন্দোলনের মুখে অথবা সাজানো নাটকের মাধ্যমে এই ডিসিশনটা বাস্তবায়ন হয়। এর ফলে বিএনপি তার বাইটিং পাওয়ার হারিয়ে ফেলেছে। দাঁত আছে কিন্তু কামড় দিতে পারল না। তার প্রতিফলন হলো পরবর্তীতে মেয়র নিয়ে এত বড় আন্দোলন, এত কিছুর পরেও মেয়র কিন্তু আর নিয়োগ হলো না। এখন ডক্টর ইউনূস স্যার প্রবাদতুল্য ব্যক্তি, তার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে অনেক জানি। তার অসাধারণ ক্যারিশমা আছে, অসংখ্য ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস আছে, অসংখ্য অ্যাচিভমেন্ট আছে, উনি আরেকবার নোবেল প্রাইজ পেতে পারেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওনাকে দিয়ে কিছু লোকজন কিছু হীন কামনা বাসনা চরিতার্থ করার জন্য ওনাকে ব্যবহার করা হচ্ছে। দেশটা ডিএস্টাবলিশডের দিকে যাচ্ছে, দেশটা স্যাটেলাইট কান্ট্রি হয়ে যাবে। এবং যদি ডিসেম্বরে ভোট হয় আমি তো ডক্টর ইউনূসের কোনো অসুবিধা দেখি না, মার্চে হলে কোনো অসুবিধা দেখি না, কিন্তু জুনটা উনি কেন ইনসিস্ট করছে এটার আমি কোনো যৌক্তিক কারণ পাই না। জুনে বাংলাদেশে বন্যা হয়, বৃষ্টি হয় এবং এই সময় 20% এলাকায় ভোট করা সম্ভব না। তো একবার জুনে গেলে এটা আবার চলে যাবে পরের বছর ডিসেম্বরে, এটা হলো বিএনপির আশঙ্কা। তাতে কোনো অসুবিধা ছিল না যদি ইউনূস স্যার চমৎকার একটা টিম দিয়ে সকলকে সাথে নিয়ে দেশ চালাতেন। উনি তো সকলকে সাথে নেননি, প্রথমেই বিশাল অংশকে বাদ দিয়েছেন। এখন তারপরে আন্দোলনকারী অংশের মধ্যে বিএনপিকে কোণঠাসা করে রাখবেন। আওয়ামী লীগ ছিল দেখেই বিএনপির গুরুত্ব ছিল, আমি রাজনৈতিক প্রতিপক্ষ। আওয়ামী লীগ ছিল বলেই জামাতের গুরুত্ব ছিল, আওয়ামী লীগ ছিল বলেই ডক্টর ইউনূসের গুরুত্ব ছিল। যদি আওয়ামী লীগ না থাকে এদের পারস্পরিক গুরুত্ব কমে যাবে, পলিটিক্যাল ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং হানাহানি একজন আরেকজনের মধ্যে বাড়বে। মাঠেও জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, মাঠে আন্দোলনকারী ছাত্রদের সাথে বিএনপির ব্যাপক দ্বন্দ্ব হচ্ছে। এখন ডক্টর ইউনূস স্যার যদি বিএনপি জেদ করে যে আমি ডিসেম্বরে ভোট চাই, আর ডক্টর ইউনূস স্যার যদি বলে আমি জুনের আগে ভোট দেবো না বা জুন পর্যন্ত দেখব, এই এক্সটেনশনটা তিনি কিভাবে নেবেন? প্রথমত তার কোনো রাজনৈতিক দল নাই, তার অতিসাদের এনসিপি দাঁড়াতে পারবে না, কারণ এনসিপির কিছু কিছু সদস্যের বিরুদ্ধে বিগ টাইম করাপশনের অভিযোগ চলে আসছে এবং একটা পারসেপশন তৈরি হয়ে গেছে এই অভিযোগগুলো সত্য অনেক ক্ষেত্রেই এনসিপি বা আন্দোলনকারী অন্যদের মধ্যে। এবং বিপ্লবী সকলের শ্রদ্ধাভাজন থাকে, কিন্তু বিপ্লবীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ আসে তখন সে বিপ্লবকে পরিত্যাগ করেছে অলরেডি, আর বিপ্লবও তাকে পরিত্যাগ করে ফেলেছে। বাংলাদেশে বিপ্লবীর কিন্তু অভাব হয় না, বাংলাদেশে সব ধরনের লোক আছে, শুধু সৎ রাজনীতিবিদ নাই।